নমস্কার, আমি মৌসুমি দেবনাথ। ভাটিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রেসিপিটা একটু দেখে নিন। ফুট রায়তা। ফুট রায়তা তৈরি করতে কি কি লাগে একবার আপনারা দেখেই নিন। শসা, আলু বকরা, বেদানা, নাশপাতি, আপেল, শরবতি লেবু, জিরে ভেজে রেখেছিলাম, জিরে খালি খোলায় ভেজে রাখা জিরে, মধু, বিট নুন, এখানে আছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর হলো টক দই। ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। শসা কিন্তু আমাদের হজম করিয়ে দেয়। শসা কিন্তু খুব ভালো উপকারী ফল একটা। আচ্ছা, এরপর আমি আলু বকরাটা নিলাম। আলু বকরাটা কেটে নেব। আপনারা যে যেরকম শেপে কাটতে পারেন। আমি একটু ছোট ছোট করে নেব। আপনারা চাইলে অন্য ফলও দিতে পারেন। এই ফলগুলোই দিতে হবে এর কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে অন্য ফলও দিতে পারেন, যে যেরকম ফল খায়। এবার আপেলটা কেটে নেব। একদম ছোট ছোট আকারে কেটে নেবেন আপেলটা। এই যে আমি যেরকম কাটছি। আমি আপেলের ছোকলা ছাড়াইনি, আপনারা চাইলে আপেলের ছোকলা ছাড়িয়ে নিতে পারেন। এবারে নাশপাতিটাকে নেবো। নাশপাতিটাকে নিয়ে ছাড়িয়ে নেবো। আপনারা চাইলে বটিতেও ছাড়াতে পারেন। হ্যাঁ, যার যেরকম অস্ত্র আছে সে সেই অস্ত্রতে ছাড়িয়ে নেবেন। এবার লেবুটা নিয়ে নিলাম। লেবুটা নিয়ে আমরা এরকম দুটো মাথা কেটে নেব। এই যে দুটো মাথা এরকম করে কেটে নিয়ে এই দেখুন এরকম করে দাগ দেবেন। এই যে এরকম করে দাগ দেবেন। লেবুটা ছাড়ানো খুব সহজভাবে হয়ে যাবে। এই যে এরকম করে আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপরে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। মৌসুমি লেবু কিন্তু খাওয়া খুব শরীরের পক্ষে খুবই ভালো। যাদের মূত্রজনিত কোনো যদি প্রবলেম থাকে তাহলে মৌসুমি লেবু খাওয়া খুবই ভালো। ভিটামিন সি এর উপকারী প্রচুর পরিমাণে আছে। যাদের ঠান্ডা লাগে তাদের মৌসুমি লেবু খুব উপকারী। বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। বাচ্চাদের বারণ করলে বাচ্চারা শুনতে চায় না। তখন আমরা প্রত্যেক দিন বাচ্চাকে একটা করে মৌসুমি লেবু খাওয়াতে পারেন। এতে গ্ল্যামারও ভালো হয় এবং সর্দি কাশির থেকেও আমরা নিরাময় পাই। এবার আমি বেদানাটা কেটে নেব। এই যে বেদানাটা কী করবেন, এই যে ফুলটা রয়েছে বেদানার ফুলটা প্রথমে এরকম করে কেটে নেবেন। গোল করে বেদানার ফুলটা তুলে নেবেন। হ্যাঁ, দেখবেন আপনাদের কাটতে সুবিধা হবে। এই যে বেদানাটা ভালো করে গোল করে কেটে নেবেন। কেটে নিয়ে এবার যে পেছনে যেটা রয়েছে সেটাকেও ঠিক এরকমভাবে নেবেন। তারপরে এরকম দাগ কেটে নেবেন। একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে। এই দেখুন, তারপরে এরকম করে চাপ দেবেন। দেখুন কী সুন্দর। এই দেখুন ভেঙে যাবে। বেদানা খেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রক্ত হয়, পুরো বেদানার মতো লাল।
এরকম করে আমরা দানাগুলো ছাড়িয়ে নেব। তাহলে আমাদের কাটাকাটির প্রণালী এবার শেষ। এবার সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো দই। আমরা একটা বাটিতে প্রথমে দইটা নিয়ে নেবো, টক দই। আপনারা চাইলে টক দই বাড়িতেও পাততে পারেন। দইটা নিয়ে নিলাম। এই দইটাকে খুব ভালো করে আগে একটু ফেটিয়ে নেব, খুব ভালো করে এরকম করে গোল গোল করে একটু ফেটিয়ে নেব। আমি এবার আপেলটা দিয়ে দেবো। আপেলটা দিয়ে দিলাম। আপেলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি শসাটা দিয়ে দেবো। আমার যে কুচানো শসাটা ছিল এই শসাটা আমি দিয়ে দেবো। শসাটা দিয়ে দেওয়ার পর আমি যে আলু বকরা কেটে রেখেছিলাম সেই আলু বকরাটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আলু বকরাটা দিয়ে দেওয়ার পর আমি যে নাশপাতি কেটে রেখেছিলাম নাশপাতিটা দিয়ে দিলাম। একটু ভালো করে দই দিয়ে ফলগুলোকে একটু মেখে নিতে হবে। তারপরে যে লেবু রেখেছিলাম সেই লেবুটা দেবো। আর সব শেষে যেটা দরকার আছে এই যে বেদানাটা ছিল সেই বেদানাটা দেবো। বেদানাটা দিয়ে দিলাম। এরপরে আমি যে জিরেটা রেখেছিলাম, জিরেটা যেটা খালি খোলায় ভেজে রেখেছিলাম সেটা একটু হাতে ডলে নেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর জিরে আমাদের খুব হজম শক্তি বাড়ায়, একটু জিরে দিয়ে দিলাম উপরে। আচ্ছা, জিরে দিয়ে দেওয়ার পরে যে গোলমরিচের গুঁড়োটা আছে গোলমরিচের গুঁড়োটা আমি উপর দিয়ে একটু হালকা করে ছিটিয়ে নিলাম। এই যে গোলমরিচের গুঁড়োটা হালকা করে উপর দিয়ে ছিটিয়ে নিলাম। হালকা পরিমাণে বিট নুন দিলাম। আমার কাছে যে চাট মশলাটা রাখা ছিল সেই চাট মশলাটা উপর দিয়ে একটু দিলাম। আর আমি এখানে চিনি ব্যবহার করব না, চিনির বদলে আমি এখানে মধু ব্যবহার করব। যেহেতু অনেকে সুগার থাকে তারা চিনি খেতে পারে না, আমি চিনির বদলে মধু ব্যবহার করব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি ব্যবহার করব। আমি একটু মধু ব্যবহার করব, একটু মধু দিয়ে দেবো এর উপরে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। খুব ভালো করে আমি এটাকে একটু মেখে নেব। এবার যে ফলগুলো দেওয়া হয়ে গেছে, আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে একটু মাখিয়ে নেবো, তাহলেই আমার ফুড রায়তাটা তৈরি হয়ে যাবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ফুড রায়তাটা কেমন হয়েছে, এবং বাড়িতেও তৈরি করে খাবেন, দেখবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম।